হাই গাইস, এখন তো ভরপুর আমের সিজন চলতেছে। বাজারে গেলেই শুধু আম আর আম। আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পছন্দের সব থেকে ফেভারিট আমটা। আমের তো বিভিন্ন রকম জাত হয়ে থাকে, আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই হচ্ছে বাড়ি ফোর। এটা কিন্তু কোনো পচা না, এটা দাগ, হ্যাঁ। আর এই হচ্ছে বাড়ি ফোর। এই আমটা আমি সব থেকে বেশি পছন্দ করি। আম আরও আছে, বিভিন্ন রকম আম নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে, এটা হচ্ছে রূপালি। রূপালি এবার নিয়ে আসছি ছোট জাতগুলোয়। বাজারে ওনারা বলতেছিল এটাই আসল রূপালি। আরও রূপালি পাওয়া যায় যেগুলো বেশ বড় বড়। এইটার নাম কি বলো তো? এইটার নাম হচ্ছে নাকফুজলি। এইটা মেবি নওগাঁ থেকে আসে। ওনারা বলতেছিল নওগাঁর এই আমটা, এটা হচ্ছে নাকফুজলি। আর এই তো বাড়ি ফোর তো আছেই। বাড়ি ফোরের সাইজটা জাস্ট দেখো, আমার হাতের সমান। আটিটা এত পাতলা আর এটা খেতে অনেক বেশি মজার। এই আমগুলা এমনিতেও তো খেতে পারবা, আর হচ্ছে কি এইগুলা বাজার থেকে আনার পরে মোটামুটি 2 দিন বাসায় রাখতে হয়। 2 দিন রাখার পরে আমটা বেশি মজে মজে বলতে ভিতরটা একদম খুবই রসালো ভাব হয়ে যায়। আর অনেক অনেক বেশি মিষ্টি থাকে। আগেও মিষ্টি থাকে, কেননা ওই সময়টা খাইলে একটু শক্ত শক্ত ভাব থাকে, অত বেশি রসালো ভাবটা থাকে না। বাট 2 দিন পরে খাইলে অনেক বেশি রসালো ভাবটা হয়। আর এই আমগুলো কিন্তু দুধ দিয়ে খাওয়ার জন্য বেস্ট। তোমরা চাইলে দুধ দিয়ে আম দিয়ে খেতে পারো। আমি অত বেশি দুধ টুধ খাই না, দুধ দিয়ে আম দিয়ে খাই না, আমি জাস্ট এমনিতেই কেটে খাই। তো আমাদের বাসায় আমরা সবাই আম পছন্দ করি। আমার মেয়ে, আমার হাজব্যান্ড তো সে আমের জন্য পাগল, তবে সে আবার টক আমটা খায় না। আমরা টক মিষ্টি আমটাও পছন্দ করি, আমি আর আমার মেয়ে। আর সে শুধুমাত্র মিষ্টি আমটা খায়, যার জন্য আমাদের বাসায় বেশিরভাগই মিষ্টি আম আনা হয়।